খুশির বা সুখবর বলতে পারো, সেই সুখবরটা তোমাদেরকে জানা। ফেব্রুয়ারি মাসে একটা পিকনিক পার্টি, আর এখানে কি সুন্দর ঝর্ণা কোথায় উঠেছে এরা, জাস্ট দেখো একবার, আবার ভাবিকে দেখো। তো সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম আমরা পুরুলিয়া স্টেশনে, তারপরে পাহাড়ের ভিউ এনজয় করতে করতে পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। আমাদের রিসর্টটার নাম হচ্ছে কুকুবুরু রিসর্ট। আমাদের রিসর্টটা খুবই সুন্দর, মানে আশেপাশে যতগুলো রিসর্ট আছে আমার তো মনে হয় আমাদের রিসর্টটা খুবই সুন্দর, মানে ভীষণ। খাবো হচ্ছে গিয়ে এই চাটা, এই চাটা আমি সকালবেলায় খাই প্রত্যেক দিন সকালবেলা, তো এটাও এখানে এসে গরম জল করে নিয়েছি, ব্যাস। তো এখন এই চাটা খেয়ে নেবো। এখন যাবো হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করতে, কোনো রকমে রেডি হয়েছি, তো এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। চলো যাওয়া যাক। তো আমাদের ব্রেকফাস্টে দিয়েছে লুচি, ডিম সিদ্ধ আর এটা ঘুগনি। তো চলো খাওয়া যাক। মানে একজনের ম্যাগি এসে গেছে, ম্যাগি খাবে তো? ম্যাগি খাও 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 খাও। তো এখন আমরা যাব হচ্ছে সাইট সিন ঘুরতে। এখানে দূরে হচ্ছে বাবা ছেলে মিলে ছবি তুলে যাচ্ছে। কি রে, ছবি তুলছে, দোলনা খাচ্ছে, বাবা ছেলে দুজনেই বাচ্চা হয়ে গেছে। তো আমরা এখন এসেছি একটা সাইট সিন নিয়ে, পাহাড়টা জাস্ট ভিউটা, ইয়েস ভিউটা জাস্ট এতটাই সুন্দর, ভীষণ খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। আমার তো মনে হচ্ছে এখন না এলে মিস করে, এটা খুব সুন্দর। তো আমরা এখানে এসেছি পিকনিক স্পটে, আর এখানে কি সুন্দর ঝর্ণা। চুলটুল ঘেটে গেছে, এত হাঁচি হচ্ছে, ওই জলটা ধরেছি, ভাই জলটা ভীষণ ঠান্ডা ঠান্ডা, আর আমি ভীষণ সেন্সিটিভ সব দিক থেকে, সব কিছু রিয়াকশন আবার আবার বলতে তাড়াতাড়ি হয়। এই হয়েছে 5 মিনিটও হয়নি আমি জলটা থেকে মানে হাতে তুলেছি, তখন এবার হাঁচি হাঁচি হয়ে যাচ্ছে। এখনও অযোধ্যা পাহাড় বলে আজকে যাবে না, কালকে যাবে, ওখানে তো আরও বড় বড় ঝর্ণা। হ্যাঁ, তো কালকে অন্য কিছু একটা পড়ার প্ল্যান আছে, তো যাই হোক সেটা দেখতে পাবে, একটা জিনিস যেটা আমি শ্যুটের জন্য কিনেছিলাম, বাট এখানে আসবো বলে, যাই হোক এখানকার মানে এখানে পড়ার জন্য হয়ে গেছে। সো খুব সুন্দর জায়গাটা একবার, মানে জাস্ট দারুণ লাগছে, দারুণ, মানে ভিউটা এত ভালো, মানে কি বলবো, খুব সুন্দর লাগছে। এখানে খাচ্ছে হচ্ছে ছোলা মাখা। তো কালো হয়ে গেছে গো বাবা, না আমার তো কালো হয়ে গেছে, আমার কালো ভিডিওতে আসো। তুমি খুশি কেমন এসছি? হ্যাঁ খুব খুশি। তুই পাহাড়ে আসতে পারিস না তো, তাই ছোটোখাটো পাহাড়টা মিস করবি কেন? তোমাদের যেতে বসে আমাকে আসতে হয়েছে, তাই জন্য ফাইন দেবো আমি বাড়িতে গিয়ে 500 500 1000 তুমি দেবে, তোমার বর দেবে, আর তোমার। এখানে ওই চূড়ার মধ্যে পাহাড়, মানে পাহাড়টা দারুণ লাগছে, বেশ মিডিল পোর্শনের পাহাড়টা খুব সুন্দর লাগছে। আমার কান্না পাচ্ছে দেখি এটা, আরে বাস। কালকে তাহলে আমাকে ওই জামা এটার সাথে, ও আবার উঠবে না, কোথায় বাবি গেছে মা গো, আর লাগবে না। এই ভিডিও করার চক্করে আমাকে উপরে উঠতে হচ্ছে, আমার দেখাটা বড় কথা, ভিডিওর চক্করে আমি কত কিছু করতে হয়। বাবা কোথায় উঠেছে, এটা পুরো হনুমানের মতো উপরে উঠে পড়েছে গো এরা সবাই। কোথায় উঠেছে এরা, জাস্ট দেখো একবার, আবার ভাবিকে দেখো কোথায় উঠেছে। আর লক্ষণ জেঠু কোথায়? ওই যে লক্ষণ জেঠুকে একটু একটু দেখা যাচ্ছে, কি করছে লক্ষণ জেঠু? আগেকার একটা ভিডিও করবো এখানে। 2000 years later. সো ফাইনালি যুদ্ধ জয় করবার পর নামতে পেরেছি। ওহ বাবা কি কষ্ট। এখানে ফটো সেশন চলছে সবার, আমি আর ছবি তুলতে, আমার ফোনে চার্জ নেই, আমি আর ছবি তোলার মতো এনার্জিতে নেই, সকাল থেকে ঘুরে যাচ্ছি। এই যে এখানে এদের ছবি তোলার কি এনার্জি। দুপুরে কি কি মেনু বলো? এই যে দুপুরে মেনু তুই বলবি তো। কি ভাত, ও আমি বলবো ভাত, আলু ভাজা, এটা কি সালাড, ওটা স্যালাড, এটা আচার, চাটনি, ওটা চাটনি, পোস্ত, বাঁধাকপি, ডাল আর মাছ দিয়েছে, কাতলা মাছ দিয়েছে। আর টোটো কাকু আবার খেয়ে বলবে ভালো হয়েছে না খারাপ হয়েছে। খুব ভালো হয়েছে তো, ব্যাস কাঁচা লঙ্কা দিয়ে দাও টোটো কাকুকে। এটা আবার খাবার চলে এসেছে এখানে, খাবো খুব। সো হ্যালো,
মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এসে আমার চোখে মুখটা কালি কালি লাগছে, কারণ কাজল ফাজল পড়েছিলাম 2 দিন ধরে টানা, ওর জন্যে। তো হোটেলে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদেরকে আমি আমাদের রুমটা দেখাচ্ছি। রুমটার অবস্থাটা খুবই মানে রয়েছে, যেহেতু এটা একটা কটেজ টাইপের, তো ওর জন্য এখানে কোনো ওয়ার্ড্রপ দেয়নি, কোনো টিভি ফিভি এসব কিছুই নেই এখানে। জাস্ট এই যে এরকম 2টো বেড আছে, এখানে আমি একটা বেড আর এইখানে একটা বেড, যেটার এখন বসে আছি আমি। আর ওরা সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। আর একটা সাইট সিন আছে, বাট আমার আর ভালো লাগছে না বলে আমি ওই জন্য যাইনি। আর আমার স্নান হয়নি, যেহেতু সকালবেলা, তো সকালে আমি স্নান করি না, তো ওর জন্যে আমি যাইনি। আমি খাওয়া দাওয়ার পর এই এখন 3টের সময় স্নান করলাম, আর এখন একটু ঘুমোবো, কারণ খুব টায়ার্ড লাগছে তাই জন্য। আর মাথা যন্ত্রণা করছে আমার বেশিক্ষণ রোদে থাকলে, যেহেতু মাইগ্রেন আছে তাই জন্য ভীষণ মাথা যন্ত্রণা করে, আর মাথা খুব যন্ত্রণা হয়েছে। তো যাই হোক, তো স্নান টান করে একটু ভালো মতো একটা রিল শ্যুট করা যাক। বেশ একটা ভালো গান মাথায় এসেছিলো, বাট যেরকম আশা করেছিলাম সেরকম হয়নি। একটাই কারণে, কারণ মানে কেউ ক্যামেরা ধরে নেই, ক্যামেরাটা একটু ধরে দিলে রিলটা খুব ভালো হতো। তো যাই হোক, এখন আমি ঘুমোবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কে কে পুরুলিয়া এসেছো বা কে কে খুকুবুরুটাতে থেকেছো অবশ্যই জানিও। জায়গাটার রিসর্টটা কিন্তু মানে তোমরা যারা আসোনি, মানে ভিডিওতে যারা দেখছো তারাও জানবে, মানে খুবই সুন্দর, মানে ভীষণই সুন্দর, মানে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো এই আর কি। এবার আর তো পরীক্ষার পর আর কোথাও ঘুরতে যাব না, ভাবিকে বলেই দিয়েছি, কারণ আমার একটা পরীক্ষার পর প্রত্যেক বছরই পুরী যাওয়া হয় বেসিক্যালি। বাট আর পুরী ভাল লাগে যেতে, বাট আমার পুরী যাব না, কারণ আমার পরীক্ষার পরপরই আমার একটা সেই সুখবর বা খুশির খবর, সেই খবরটা তোমরা বলতে পারো, সেই সুখবরটা তোমাদেরকে জানাবো যে কি করছি না করছি। তো সেটাতে আমি ভীষণ হ্যাপি, তো তোমাদেরকেও জানাবো যে কি জানাতে চলেছি, বাট পরীক্ষার পরে সেটা। তো পরীক্ষার পরে জিনিসটা শুরু হবে, বাট কি হবে সেটা আমি তোমাদেরকে ফেব্রুয়ারি মাসে বলে দেবো। আমার আগে একটুখানি কাজ আছে, মানে যেই কাজটা একদম কনফার্মেশন কাজ, সেটা করবো। তো যেদিনকে আমি যাবো সেদিনকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো এতটুকু কথা দিতে পারি যে ফেব্রুয়ারি মাসে তোমরা এর ব্লগটা পাবে যে কি হচ্ছে। তো আশা করি তোমরা যারা আমাকে ভালোবাসো তারা খুশি হবে। সো তাই জন্য ওটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, খুব খুশি। যে কোনো জিনিস, নিজের ইচ্ছে বা নিজের স্বপ্ন, আমি মনে করি যে সেটা যদি কারোর ক্ষতি করে না হয়, তাহলে সেই স্বপ্নটা আমি নিশ্চয়ই পূরণ করব। আমার স্বপ্ন দ্বারা যেন কারোর ক্ষতি না হয়, ব্যাস, কারোর ক্ষতি না হোক। যেটা আমার মনে হয়, আমার যে স্বপ্ন সেটা যতই যা হোক না কেন, সেটা আমাকে করতেই হবে। যাই হোক, তো তোমরা একটা ফেব্রুয়ারি মাসে একটা খুব আনন্দের খবর, যেটা আমার কাছে তো মানে আমার একটা বড় স্বপ্ন বলতে পারো, যেটা ছোটবেলা থেকে আমি চেয়ে এসেছি, সেই স্বপ্নটা আমার পূরণ হবে। তো যাই হোক, ওই জন্য ঘুরতে যেতে আমার আর যাওয়া হবে না, কারণ আমার যেই মার্চে পরীক্ষা শেষ হবে এইচএস, ঠিক মার্চ মাসটা কভার আপ করে এপ্রিল থেকে ব্যাপারটা মানে এপ্রিল থেকে আমার মানে কী হচ্ছে না হচ্ছে সেটা তোমরা মানে জানতে পারবে, ফেব্রুয়ারিতে জেনে যাবে। তো ওর জন্য টাইম পাবো না ঘুরতে যাওয়ার। আর ওই জিনিসটা বন্ধ মানে একদমই হবে না, অফ মানে করাই যাবে না আদৌ। কবে ছুটি মানে কিসের মানে, যাই হোক, আমি তো কিছু বলছি না, মানে একবার তোমরা সারপ্রাইজ দেবো। তো ওই ব্যাপারটা কি হবেই না ঘুরতে যাওয়া। তো এটাই আমার আশা করি 25-এর লাস্ট ট্রিপ বলতে পারি, বাট আমি জানি না এবার হুট করে যে আজকে, তো এই যে কালকে আমি এখানে আসবো সেটাও ঠিক ছিল না, মানে হুট করে আমি একটা চলে এসেছি এখানে আজকে বেড়াতে। তো এরকম ভাগ্যে যদি লেখা থাকে তাহলে আবারও আমি হুট করে কোথাও চলে যাওয়া হবে, বাট চেষ্টা করবো আর কোথাও মানে কাজের মানে সেরকম কোথাও না করার। আর তারপরে আবার মে মাস থেকে আই হোপ মে বা জুন থেকে কলেজ শুরু হয়ে যাবে। মেতে না হলেও জুন থেকে হয়তো কলেজ শুরু হয়ে যাবে, জুন কি জুলাই থেকে। তো একদম টাইম পাবো না। তো আমাদের এখানে আমাদের একটা অ্যাকচুয়ালি প্যাকেজ সিস্টেম করা, মানে ব্রেকফাস্ট টু ডিনার পর্যন্ত আমরা যা যা খাবো সব কিছু হোটেল থেকে প্রোভাইড করা হবে, হোটেল থেকে দেবে। সকালবেলায় চা দিয়েছিল, দুধ চেন খাই না, আর ব্রেকফাস্ট দিয়েছিল সেটা দেখিয়েছি, লাঞ্চ দিয়েছিল দেখিয়েছি, এবার সন্ধ্যাবেলায় দিয়েছে কিসের পকোড়া, ও এটা হচ্ছে পেঁয়াজি আর সস দিয়েছে। চা দিয়েছে, দুধ চা আমি খাই না। বাইরেটাও কটেজটা খুব সুন্দর, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, খেয়ে নিই তারপর বাইরে যাবো, কে দেখাবো বাইরের কটেজটা কীরকম লাগছে। আরে আয় হাতটা। এখন আমরা একটুখানি হাঁটছি, ঠান্ডা মানে মানে আমাদের বাড়ির ওখান থেকে সেই মাঠের ওখান থেকে গেলে যেরকম ঠান্ডা লাগে তার থেকেও বেশি ঠান্ডা লাগবে। এই চাদরটা মানছে না, বাট এখন আর আমার সোয়েটার ফোটার করতে ভালো লাগছে না বেসিক্যালি। এই যে মানে কটেজটা খুবই সুন্দর, পাহাড়টা দেখা যাচ্ছে না এখন অন্ধকারে, মানে আমি দেখতে পাচ্ছি বাট ক্যামেরায় শো করবে না। খুবই সুন্দর। কালকে এখানে বানাবো হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও বানানোর ইচ্ছা আছে, বাট সুন্দর হবে কিনা আমি জানি না, কারণ এখানে কেউ আমার ঠিক করে ক্যামেরা করে দিতে পারছে না। বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে দুটো সোয়েটার পরে গেলেও প্রচুর ঠান্ডা লাগবে। এখন খাবো হচ্ছে চা, তারপরে আর একটুখানি ব্লগটা কন্টিনিউ করব, তারপরে ব্লগটা এন্ড করব।
সো চলো ব্লগটা দেখতে থাকো, টাটা। ঠান্ডায় পুরো কাঁপছে। টুকটুক কেমন ঠান্ডা? হ্যাঁ তুলেছি। তুমি তো আমাদের আমাদের এখন খাওয়া দাওয়া হচ্ছে, রাইটের ডিনার। এখন ডিনারে আসবে রুটি। লক্ষণ যে একটু আধা ওপরটা মেয়ে মেয়ে লাগছে, আবার 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 গলার নিচ থেকে আবার ছেলে ছেলে মতো যাবো। যদি আমরা একটু আধা ঘন্টা পাইচারি মারবো। হ্যাঁ এখন সবাই তো 9টা বাজছে। টুকটুক পাইচারি মারছে। আর থেকে মাংস কি কি দিয়েছে আমাদের? হচ্ছে ভাত, তারপরে চিকেন, ডাল, পুরিতে একটা এটা বেগুন ভাজা, আর এটা একটা তরকারি। মমতা ভাত তরুণীতে সো দ্যাটস ইট ফর টুডে। আজকের ব্লগটা এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে আসবে পুরুলিয়ার ব্লগ পার্ট 2। একটু মারবো না রামনারায়ণ। সো আর কালকে আসবে পুরুলিয়া ব্লগ পার্ট 2। সো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সো টাটা।